সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব দুইবার শিক্ষক নিবন্ধনে ভাইবা দিলেও ফল পাননি দিলু হোসেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুইবার শিক্ষক নিবন্ধনে ভাইবা দিলেও ফল পাননি দিলু হোসেন। 17তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষা দুইবার দিয়েছেন কক্সবাজারের দিলু হোসেনের রনি নামে এক চাকরি প্রার্থী। দুইবার ভাইবা নেওয়া হলেও পরীক্ষার ফল প্রকাশ করেননি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এ ঘটনায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এনটিআরসিএ বলছে, প্রথমবার ভাইবা দিতে আসার পর দিলু হোসেনের ডিগ্রি সনদ শনাক্ত করা যায়নি, এজন্য তার ভাইবা নেওয়া হয়নি। পরবর্তীতে তিনি তথ্য গোপন করে আবেদন করেছিলেন, এজন্য দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হলেও দিলু হোসেনের ফল প্রকাশ করা হয়নি। নিবন্ধন নীতিমালা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও তথ্য গোপন বিষয়টি অস্বীকার করেছেন দিলু হোসেন। এ বিষয়ে এনটিআরসি সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দিলু হোসেনের বিষয়টি আদালত নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার আলোকে আমরা তাকে ডেকেছিলাম। তার কথা শুনেছি। নিবন্ধন নীতিমালা অনুযায়ী একজন প্রার্থী দুইবার ভাইবা নেওয়ার সুযোগ নেই, সেজন্য তার ফল প্রকাশ করা হয়নি। বিষয়টি জানিয়ে তাকে চিঠিও পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, 2023 সালের 3 অক্টোবর দিলু হোসেনের মৌখিক পরীক্ষা ছিল। কাগজপত্র সহ তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে এনটিআরসিতে উপস্থিত হন। তবে তার ডিগ্রি সনদ শনাক্ত করা যাচ্ছে না জানিয়ে ভাইবা না নিয়ে বোর্ড থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি। পরবর্তীতে এনটিআরসিতে অভিযোগ জমা দিলে একই বছরের 21শে ডিসেম্বর পুনরায় দিলু হোসেনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। দুইবার মৌখিক পরীক্ষা নেওয়া হলেও এখনও দিলু হোসেনের নিবন্ধনের ফলাফল প্রকাশ করেনি এনটিআরসিএ। এ বিষয়ে দিলু হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি কোনো তথ্য গোপন করিনি। পঞ্চম গণবিজ্ঞপ্তির সার্কুলার অনুযায়ী আবেদন করেছি। আমার যোগ্যতা না থাকলে আমার আবেদন বাতিল হয়ে যেত। তবে আমি প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি, এটি দুঃখজনক। ভুক্তভোগী দিলু হোসেন আরও বলেন, আমি বিচার চেয়ে হাইকোর্টে রিট করেছিলাম। আদালত আমার বিষয়টি নিষ্পত্তির আদেশ দিলেও তা নিষ্পত্তি করা হয়নি। হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তির জন্য এনটিআরসি আমাকে ডেকেছিল। আমি সবকিছু বলেছি। নিবন্ধন নীতিমালা 2006-এর বিধি 9-এর উপবিধি 4-এর খ উল্লেখ দেখিয়ে অভিযোগ নিষ্পত্তি করেন। তবে আমার পক্ষে নিষ্পত্তি দেননি। এনটিআরসি যে বিধির দোহাই দিয়ে অভিযোগকারীর অভিযোগ সঠিকভাবে নিষ্পত্তি করেননি, সেই বিধি নিজেরাই লঙ্ঘন করেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।